শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমাদের বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পার্ট 6 এর। তো আমরা গত পর্বে যে টেমপ্লেটটি তৈরি করেছিলাম সেটা আমরা আজকে দেখব এবং এটাতে আমরা নতুন কিছু কাজগুলো আমরা শিখে নেব। তো গত পর্বে আমরা এই যে টেমপ্লেটটা তৈরি করেছিলাম, এই টেমপ্লেটে আমরা যে আমাদের এখন যে আমাদের যে কাজগুলো সেই কাজগুলো আমরা এখানে দিয়েছি। তো এখানে খেয়াল করুন, আমরা কাস্টম পোস্ট রেজিস্ট্রেশন করব এবং ধরুন আপনি চাচ্ছেন যে একটা পেজ আছে, যেই পেজে আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট ক্যাটাগরি পোস্ট লিস্ট আকারে শো করবে, অথবা আপনি একটা ফুটার উইজেট চাচ্ছেন, সেই ফুটার উইজেটে আপনি চাচ্ছেন যে আলাদা একটা ক্যাটাগরি থেকে পোস্ট লোড হবে, বা যে কোনো জায়গায় আপনি যদি আলাদা কোনো ক্যাটাগরি পোস্ট কোয়েরি করতে চান। অনেক সময় অনেক নিউজ ওয়েবসাইটে দেখা যায় যে ফ্রম টিপস এন্ড ট্রিক্স এখানে পোস্ট গুলো চলে আসে, তারপরে বিভিন্ন কলামে করা থাকে। তো এই যে যে পোস্টগুলো আসে, সেইগুলো যে কিভাবে আসবে সেইগুলো দেখার জন্য আমরা মানে আজকে পোস্ট কোয়েরিটা শিখবো, যে যে কোনো পেজে আমরা কাস্টম পোস্ট যাতে আমরা কোয়েরি করতে পারি। তো সেই জন্য আমাদের কাস্টম পোস্ট কোয়েরি করার জন্য আমাদের যেই কোডটা ব্যবহার করতে হবে সেই কোডটা হচ্ছে যে এটা, যে পিএইচপি কোয়েরি পোস্ট। এখানে পোস্ট টাইপ পোস্ট, অর্থাৎ আপনি যদি পোস্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে পোস্ট টাইপ পোস্ট দিতে হবে। পোস্ট স্ট্যাটাস পাবলিশ, অর্থাৎ পাবলিশ করা পোস্টগুলোই দেখাবে। এবং আরেকটি প্যারামিটার দেওয়া আছে পোস্ট পার পেজ, অর্থাৎ পার পেজে পোস্টের সংখ্যা হবে 10টি। এবং এই কোডটি হচ্ছে পেজে যাতে পেজিনেশন আসে সেই জন্য। তো চলুন দেখি কিভাবে আমরা এটা ব্যবহার করব। মনে করুন আমরা আমরা তো গত পর্বে দেখেছি যে কিভাবে কাস্টম টেমপ্লেট তৈরি করতে হয়, মানে আমরা যে এখানে দেখেছি যে যে ফুল উইড নামে আমরা একটা টেমপ্লেট তৈরি করেছিলাম। এইটা, এই যে এটা মনে করুন আমরা এখানে চাচ্ছি যে পেজিনেশন করে অথবা দুই কলামে আমাদের পোস্টগুলো আসবে বিভিন্ন মানে স্পেসিফিক ক্যাটাগরি থেকে। তো সেই জন্য আমরা যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে আমরা আমাদের টেমপ্লেটে ফুল উইডকে আমি একটা কপি করে নিলাম এবং এটার আমরা নাম দিলাম টেমপ্লেট। আমি নাম দিলাম যে হচ্ছে নিউজ, টেমপ্লেট নিউজ, এবং এটা আমি রিনেম করলাম নিউজ টেমপ্লেট নামে। তো আমরা চাচ্ছি যে ফুল উইডকে দুই ভাগে ভাগ করা হোক, তো আমরা এখানে এই ডিআইভি করে দেই। অর্থাৎ আমি এখানে ক্লাস দিয়ে লেফট কলাম এবং আমি আরেকটিতে দেই হচ্ছে রাইট কলাম। তো আমরা চাচ্ছি লেফট কলামে একটা ক্যাটাগরি, এখানে হেডিং 2 দিয়ে আমরা চাচ্ছি যে পোস্ট ফ্রম নিউজ ক্যাটাগরি, অর্থাৎ নিউজ ক্যাটাগরি থেকে পোস্ট এখানে আসবে। এবং আমরা চাচ্ছি S2 দিয়ে যে এখানে আমরা চাচ্ছি যে আদার্স ক্যাটাগরি, আমরা চাচ্ছি যে একটা কলামে শো করবে নিউজ ক্যাটাগরি থেকে আর একটা কলামে শো করবে আদার্স ক্যাটাগরি থেকে। তো আমি এখানে লেফট যে ফুল কলাম সেই কলামে নামে আমরা সিএসএস এ এখন আমরা ক্লাস তৈরি করব, অর্থাৎ লেফট ফুল কলাম, তারপরে রাইট রাইট ফুল কলাম। তো এরপরে আমরা এখানে কোয়েরি করার জন্য যেই কোডটি সেটা ব্যবহার করব এবং এখানে আমরা আমাদের যে পোস্ট লুপটা আছে সেই লুপ দিয়েই আমরা কাজ করব। তো আমরা এই জন্য পোস্ট লুপের ব্যবহার। তো আমরা এখানে যে আমাদের যে কোয়েরিটা সেটা আমরা কপি করে নিলাম এবং এইখানে আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে আমরা পোস্ট লুপকে এখানে কল করব, সেই জন্য পিএইচপি গেট টেমপ্লেট পার্ট এবং আমরা এখানে কোটেশনের মধ্যে পোস্ট লুপ নিলাম। তো এইখানে আমরা কি চাচ্ছি খেয়াল করুন, আমরা চাচ্ছি যে এখানে ক্যাটাগরি থেকে পোস্ট শো করবে। তো পোস্ট টাইপ পোস্ট এটা ঠিক আছে, পোস্ট স্ট্যাটাস পাবলিশ এটাও ঠিক আছে, পোস্ট পার পেজ এখানে 10 এটাও ঠিক আছে। আমরা চাচ্ছি যে এখানে একটি
ক্যাটাগরি অপশন দিতে। তো আমরা কি করব, এই যে কোনো এন্ড থেকে আপনি আরেকটা এখানে আপনি এন্ড দেবেন এবং তার মধ্যে আপনি একটা প্যারামিটার আপনি যুক্ত করবেন যে পোস্ট পোস্ট ক্যাটাগরি ইজ ইকাল টু দিতে হবে। এরপরে আমাদের এই যে ইজ ইকাল টু, এইখানে আমাদের ক্যাটাগরির নাম লিখতে হবে। তো আমরা চাচ্ছি নিউজ থেকে, তো এখানে নিউজ দেব। তো এইখানে আপনি যদি চান যে ফিচার্ড পোস্ট নামে একটা ক্যাটাগরি আছে, সেক্ষেত্রে এখানে লিখবেন FEATURD ফিচার্ড। অর্থাৎ আপনার যদি স্পেস থাকে ক্যাটাগরি নামে, এখানে স্পেস সহই দিতে হবে। পোস্ট ক্যাটাগরি না, সরি আমার ভুল হয়েছে, এখানে ক্যাটাগরি নেম হবে। অর্থাৎ এটা হচ্ছে ক্যাটাগরি নেম। আর আরেকটা ব্যবহার করতে পারেন আপনি যদি চান, ক্যাটাগরি এখানে ক্যাটাগরি আইডি ব্যবহার করতে চান। তো কথা হচ্ছে আপনি আইডি পাবেন কিভাবে, আপনি জানবেন কিভাবে যে নিউজ ক্যাটাগরির আইডিটা কত। তো সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন যে আপনার মানে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে, অর্থাৎ আপনি অ্যাডমিনিস্ট্রেটর এরিয়াতে চলে যাবেন। তো এরপরে আমরা পোস্ট থেকে এখানে ক্যাটাগরিসে যাব। এখানে আমাদের একটি ক্যাটাগরি আছে, তো আমরা এখান থেকে তৈরি করে নিই একটা নিউজ নামে একটা ক্যাটাগরি আমি তৈরি করে নিলাম। তো এই যে ক্যাটাগরিটা আইডিটা কত আমি জানবো কিভাবে? ক্যাটাগরি এডিটে যদি যান, সেক্ষেত্রে আপনি এডিটে ক্লিক করলে এই যে এখানে আপনার হচ্ছে এখানে আইডি, এই যে এখানে 3 দেখাচ্ছে, অর্থাৎ এইটার হচ্ছে আইডি 3। ঠিক আছে, তো আমরা এখানে তাহলে আইডিটা কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ ক্যাটাগরি আইডি পেতে হলে আপনি এখানে ক্লিক করবেন, করে এখানে ট্যাগ আন্ডারস্কোর আইডি এটা নামে একটা আছে, এটা হচ্ছে 3। অর্থাৎ আমি যদি এখানে ক্যাটাগরি আইডি 3 ব্যবহার করি, সেক্ষেত্রে নিউজ ক্যাটাগরি থেকে পোস্টগুলো আসা শুরু হবে। তো আমি একইভাবে একই কোড নিলাম, নিয়ে তো আমি আদার্স নামে একটা ক্যাটাগরি তৈরি করি এবং এই ক্যাটাগরিটার আইডি হচ্ছে 4। তো আমি এখানে 4 দিয়ে দিলাম। তো এখন আমি যদি এখন পোস্টে কি অ্যাসাইন করে দেই, অর্থাৎ এই ক্যাটাগরিতে আমি অ্যাসাইন করে দেই যে এটা আদার্সে থাকবে, তারপরে এটা আদার্সেও থাকবে, নিউজে থাকবে, অর্থাৎ দুই জায়গাতেই থাকবে। আপনারা চাইলেই চেঞ্জ করতে পারবেন, এটা শুধু নিউজের জন্য থাকবে, এটাও নিউজের জন্য থাকবে এবং এটা থাকবে আদার্সের জন্য। তো এখন আমি একটা পেজ টেমপ্লেট, অর্থাৎ আমি একটা পেজ নেব যেটাতে আমাদের আলাদাভাবে থাকবে। পোস্ট লিস্ট ক্যাটাগরি নামে আমি তৈরি করলাম এবং এখানে আমি টেমপ্লেটটা দিয়ে দেব নিউজ টেমপ্লেট, অর্থাৎ যেটা আমি তৈরি করলাম সেইটা। তো আমরা কিন্তু সিএসএস এ কলাম করি নাই, তো তারপরেও দেখি যে আমাদের লুপের অনুযায়ী পোস্ট আসছে কিনা। তো এখানে খেয়াল করুন যে পোস্ট ফ্রম নিউজ ক্যাটাগরি থেকে আমি নিউজ ক্যাটাগরিতে যেই পোস্টগুলো দিয়েছি সেগুলো আসছে, আবার পোস্ট ফ্রম আদার্স ক্যাটাগরিতে আমি যেই পোস্টগুলো দিয়েছি সেগুলো আসছে। তো এখানে সবচাইতে ভালো হয় যে আপনি ক্যাটাগরির নামটা ব্যবহার করেন। আইডিটা ব্যবহার করলেও হবে, অনেক সময় আইডিতে মানে আইডি সিলেকশনে ঝামেলা হতে পারে। তো সেই জন্য আপনারা ক্যাটাগরির নামটাই ব্যবহার করবেন। এখানে যে নিউজ, আমি এখানে নিউজ দিয়ে দেই, অর্থাৎ ক্যাটাগরি নেম নিউজ, ক্যাটাগরি নেম আদার্স। অর্থাৎ এইভাবে করলে আপনার মানে স্পেসিফিক ওই ক্যাটাগরিতেই আপনার দেখবেন যে পোস্টগুলো এইভাবে লুপ হচ্ছে। তো নিউজ, সরি আমি এখানে নিউজের যে পোস্টটা, হ্যাঁ এখানে ভুল করেছি, নিউজের এসটা দিতে ভুলে গেছিলাম। তো এরকম মানে ভুল হয়। তো তাহলে আমাদের এখানে নিউজের ক্যাটাগরি পোস্ট আসছে 3টা, এখানে আসছে আমার 3টা। তো আপনি যদি চান যে এখানে সর্বোচ্চ পোস্ট শো করবে 2টা, এখানেও 2টা, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার পোস্টগুলো এরকম 2টাই শো করছে এবং এখানে যে পেজিনেশনটা চলে আসছে। অর্থাৎ আপনার এই পেজিনেশনে ক্লিক করলে এই পেজই ওপেন হবে, কিন্তু পোস্ট অন্য এর বাকি পোস্টগুলো দেখা যাবে। তো সিএসএস এ যদি আমি চাই যে এটার কলাম করতে, সেক্ষেত্রে আমি যে লেফট কলাম সেটার আমি উইডথ দিলাম 45%,
float left, margin right 5%। তো একইভাবে আমি এটাকে একই ওয়েট দেই, এটার ফ্লোট হবে রাইট এবং মার্জিন লেফট হবে 5%। তো এরপরে দেখা যাচ্ছে আমি যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমার কিন্তু এখন এরকম হয়ে গেছে। তো এইভাবে আপনি ক্যাটাগরি ওয়াইজ আনতে পারেন, আপনি চাইলে পোস্টের লিস্ট আনতে পারেন, যেভাবে ইচ্ছে আপনি সেইভাবে কিন্তু করতে পারেন। তো এটাই হচ্ছে কাস্টম পোস্টের মানে সরি স্পেসিফিক ক্যাটাগরি থেকে পোস্ট কোয়েরি করার জন্য। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটু বড় আর কি, রেজিস্টার কাস্টম পোস্ট। এটা মানে একটু বড়, তো আমি এইটা অন্য একটা টিউটোরিয়ালে দেই, কারণ এমনিতেই আজকে আপনারা এইগুলো এটাই প্র্যাকটিস করবেন যে কাস্টম পোস্ট কিভাবে আমরা কোয়েরি করতে পারি। তো আগামী টিউটোরিয়ালে আমি এটা দেখাবো। তো এখানে আমি ডকটা এডিট করে দেই, সরি। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।